আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগে আপনাদের সামনে পেশ করেছি যারা জাহান্নামী মানে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের কঠিন আগুনের ব্যবস্থা করে রেখেছে। সেই জাহান্নামের আগুন হবে পাথরে জ্বালানি হবে সেই সব মানুষ যারা আল্লাহকে অস্বীকার করে, তারাই হবে জাহান্নামের জ্বালানি। তো আল্লাহ পাক দুনিয়াতে আগুন দিয়েছেন স্যাম্পেল, প্রত্যেকের বাড়িতে আছে এবং এর চেয়ে ভয়াবহ আগুন রয়েছে আল্লাহ পাক এই পৃথিবীতে রেখেছেন, সেটা হলো আগ্নেয়গিরি। তার চেয়ে ভয়াবহ আগুন আল্লাহ পাক জাহান্নামে তৈরি করে রেখেছে, সে আগুন হবে পাথর। তা আল্লাহ পাক যেমন আল্লাহকে না মাননেওয়ালাদেরকে সতর্ক করে দিয়েছেন, তেমনি আল্লাহ পাক আল্লাহকে মাননেওয়ালাদেরকে সুসংবাদ দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় দারুণ দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও বিশ্বের মানুষেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرات رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ও নবী, যারা এই কোরআনের উপর ঈমান এনেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও এমন একটি জান্নাতের যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়ে গিয়েছে, সেই জান্নাতের কোনো একটি ফল তাদেরকে খাইতে দেওয়া হইলে বলিবে, এই ফল তো আমাদিগকে আগে দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তাদেরকে এইরূপ ফল মিলিবে। যারা এই কোরআনের উপর ঈমান এনেছে, এই কোরআনের উপর ঈমান এনেছে মানে কোরআনের কথাগুলো আল্লাহ পাকের কথা, সে আল্লাহর হুকুম আল্লাহর নিষেধ, আল্লাহর হুকুমকে মেনেছে, নিষেধ থেকে দূরে সরে আছে, যাবতীয় আল্লাহর কথার উপরে বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে বলেছে। যারা আল্লাহর হুকুমকে মেনেছে, মানছে এবং নিষেধ থেকে দূরে সরে আছে, আল্লাহর প্রতিটা কথার উপর বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে বলেছে। সেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা বয়ে গিয়েছে। তা আল্লাহ পাক দুনিয়াতে সবকিছু স্যাম্পল দিয়ে রেখেছে, দুনিয়াতে ঝর্ণাও দিয়ে রেখেছে। সেই জান্নাতে ঝর্ণা থাকবে, এর চেয়ে আরো সুন্দর দুনিয়ার স্যাম্পল, আর আখিরাতে আরো সুন্দর জান্নাতে, আর তার চেয়ে বেশি সুন্দর। এরপর আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিলেন সেই জান্নাতের কোন একটি ফল তাদেরকে যখন খাইতে দেওয়া হলে বলিবে, এই ফল আমরা আগে খেয়েছি, আল্লাহ পাক আমাদেরকে আগে দিয়েছিল। তো দুনিয়াতে সেই ফল দিয়ে রেখেছেন আল্লাহ পাক। আর এর যে সুস্বাদু ফল, একই ফল এর চেয়ে আরো সুস্বাদু, সে ফল ও জান্নাতের জন্য রেখে দিয়েছে। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও বিশ্বের মানুষেরা, একটু যদি খেয়াল করে দেখেন, এই দুনিয়ার মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে যদি আপনি অন্তর চোখ দিয়ে একটু ভাবেন যে পরকাল যে জান্নাত রয়েছে, সেখানে যে আল্লাহ পাক সবকিছু দেবেন, এই দুনিয়াতে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। একটু যদি খেয়াল করে দেখেন, একটা নারী যখন তার গর্ভে সন্তান আসে, সেই সন্তানের নারী ও মায়ের নারী, মায়ের নারীর সাথে কানেকশন থাকে। মা যা খায় সেই বাচ্চা তার উপভোগ করে, মা গোটা গোটা ফল খায়, বাচ্চা তার রসগুলো উপভোগ করে। কিন্তু সেই বাচ্চা ছিল মায়ের গর্ভে ছোট্ট একটা পৃথিবীর মধ্যে। সেই বাচ্চা কি ভেবেছিল যে আল্লাহ এর চেয়ে একটা বড় দুনিয়াতে আমাদেরকে পাঠাবে, এর চেয়ে বড় পৃথিবীতে আল্লাহ পাক পাঠাবে? কোনদিন কি ভেবেছিল সে?
সে ভাবনার বাইরে, ভেবেছিল ওটাই সব। কিন্তু যখন দুনিয়াতে এলো, এসে দেখলো বিরাট বড় একটা পৃথিবী। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ঠিক তেমন যেমন আমরা এই পৃথিবীতে আছি, এর চেয়ে আরো সুন্দর, আরো বড় আল্লাহ পাক জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছেন। সব থেকে মানে কম জান্নাত আর কি, যেটাকে যারা কম পাবে তাদের এই জান্নাত দুনিয়ার 10 গুণ, পৃথিবী যত বড় তার 10 গুণ বড় জান্নাত পাবে আল্লাহ পাক। সব থেকে মানে নিম্ন স্তরের জান্নাতের কথা এখানে বলেছে। তাহলে এর চেয়ে বড় জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও বিশ্বের মানুষেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সবই কিছু প্রকাশ করে দিয়েছেন। আল্লাহর ওয়াদা সত্য, কোরআনের কথা আল্লাহর কথা, সবই কিছু সত্য কথা। সেখানে যারা জান্নাতি হবে তাদের জন্য ঝর্ণা, সেই জান্নাতে ফল তাদের জন্য রেখে দিয়েছে। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও বিশ্বের মানুষেরা, শুধু তাদেরকে ওই জান্নাত দেবেন না, আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন, ওয়ালা হুম ফিয়া আজওয়াজুম মুতাহারাতুম ওয়া হুম ফিয়া খালিদুন। সেখানে আছে তাদের জন্য সহধর্মী এবং সহধর্মিণী, সেখানে থাকিবে তারা চিরস্থায়ী। দুনিয়াতে আল্লাহ পাক তারও স্যাম্পল দিয়েছে। দুনিয়াতে নারী আছে, সেই নারী পুরুষ রয়েছে। যেমন দুনিয়াতে নারী পুরুষ পেয়েছে আর পুরুষ নারী পেয়েছে, তেমনি যারা জান্নাতি হবে নারীদের জন্য না, পুরুষ হুর আর পুরুষদের জন্য নারী হুর সেখানে আল্লাহ পাক রেখে দিয়েছে। তা দুনিয়ার নারীর সাথে সে হুরের কোনো মিল নেই। সে হুর নিয়ে যদি আমরা যেটা ভাববো তার চেয়ে অধিক বেশি সুন্দর আল্লাহ পাক তাদেরকে তৈরি করে রেখেছেন যারা জান্নাতি হবে তাদের জন্য। দুনিয়াতে আরেক শ্রেণীর মানুষ রয়েছে, সেটা হলো যাদের বলা ইহসান। এটাও একটা স্যাম্পল, যেটা এগুলো এর সাথে কি মিল আছে। আল্লাহ পাক যে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে তারা না নারী না পুরুষ, তবে তাদের কোনো লোভ লালসা নেই। তা দুনিয়া সেই সব যাদের সাথে ওই ফেরেশতাদের কোনো মিল নেই। দুনিয়া নারীর সাথে যেন হুরিদের কোনো মিল নেই, পুরুষদের সাথে হুরিদের কোনো মিল নেই। এগুলো স্যাম্পল। তাই মানে এদেরকে নিয়ে যদি হুরিদের সাথে মেলানো যায় নারী পুরুষদের সাথে, আমাদের আমরা যেরকম তার চেয়ে অধিক সুন্দর আল্লাহ পাক তৈরি করে রেখে দিয়েছেন যারা জান্নাতি তাদের জন্য। এরপরেও আল্লাহ পাক কি জানিয়েছে সেটা আপনার সামনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।